হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, লোভনীয় একটি খাবার। আমার কিন্তু জলপাইয়ের আচারটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করব সেই সুস্বাদু জলপাইয়ের আচারটা কীভাবে বাসায় ঝটপট তৈরি করতে পারি। আমি এখানে জলপাই নিয়েছি। জলপাইয়ের মাথাটা ছুরি দিয়ে কেটে নিব। জলপাইয়ের মাথাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, পিছন সাইডটাও কেটে নিব যেভাবে। এখন কিন্তু ছুরি দিয়ে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। সব সাইড থেকে এভাবে কেটে নিতে হবে, তাহলে মশলাটা জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। একটু লক্ষ্য করলে দেখতেই পারছেন আমি কিভাবে জলপাইয়ে ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। এই যে আমার সবগুলো জলপাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পারছেন আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পানি দিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু বাজার থেকে কিনে আনা জলপাই খুব ময়লা থাকে। এই যে আমি জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেমন ধোয়া হয়ে গেছে। এখানে নিয়েছি দারচিনি, পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, শুকনো মরিচ। এগুলো কিন্তু আচারের মশলা। আপনারা মুদিখানার দোকান থেকে কিন্তু এই মশলাগুলো সংগ্রহ করতে পারেন। এখন কিন্তু আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব। আগে থেকে কেটে রাখা সেই জলপাইগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। একটা প্যানে আমি সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনা খুলে দেখছি, খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে। আমি কিন্তু পানি থেকে জলপাইটা উঠিয়ে নিচ্ছি। মেয়েদের কিন্তু আচার খুব পছন্দ, আমারও খুব পছন্দের একটি খাবার। আগে থেকে রেডি করা মশলাটা এখন একটা প্যানে আমি হালকা তেলে নেব। ব্রাউন কালার করে ভেজে নেব। এখন ভাজা মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। একবারে মিহি করলে ভালো লাগে না, আচারের স্বাদটা কেমন হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা তৈরি করতে হবে। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি। এই রসুনটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই আচারটাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখানে ধনিয়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কালো জিরা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আস্ত দেওয়ার কারণ কিন্তু আচারটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে আচারটা খেতে। আমি আবারও মশলাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে থেকে উঠিয়ে রাখা সেই জলপাইগুলো এখন দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলেও বলতে পারেন, আপনাদের তৈরি করে দিতে পারি। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি। আপনাদের জলপাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
লক্ষ্য রাখবেন যেন আচারে কোনো পানি না থাকে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। চিনি থেকে আর জলপাই থেকে যে পানি আসবে সেই পানি দিয়েই কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি হয়ে যাবে। আমি এখানে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। স্বাদটা সুন্দর করার জন্য, ভালো করার জন্য এখানে কিন্তু হালকা লবণ দিতে হয়। এই যে লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখানে আগে থেকে গুঁড়ো করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনাদের কার কার জলপাইয়ের আচার পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই যে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। দেখুন জলপাইটা কিন্তু নরম হয়ে আসছে আর কালারটাও কত সুন্দর একটা কালারে পরিণত হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারছেন এক্সট্রা কোনো পানি নেই, তেল উপরে ভেসে আসছে। কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। দেখুন জলপাইয়ের আচারটা সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে, আসলে খেতেও দারুণ মজা ছিল। আপনাদের কাছে বলে বোঝানোর মতো না, এত সুন্দর হয়েছে জলপাইয়ের আচারটা খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এই জলপাইয়ের আচারটি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।